আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও। আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের ভিডিওগুলোতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট আমাদের অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করতে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তুমি কোথায় যাবে এর আরবি হবে ইনতা ওয়েন রোহ। ইনতা ওয়েন রোহ মানে তুমি কোথায় যাবে। তুমি কোথায় যেতে চাও এর অর্থ হবে ইনতা ওয়েন আবগা রোহ। ইনতা ওয়েন আবগা রোহ মানে তুমি কোথায় যেতে চাও। আমার সাথে আসো, তাল মা আনা। তাল মা আনা মানে হচ্ছে কি আমার সাথে আসো বা আমার সঙ্গে আসো। আমার কথা শোনো এর অর্থ হবে এসমা কালাম হাগ্গি। এসমা কালাম হাগ্গি মানে হচ্ছে আমার সাথে আসো বা আমার কথা শোনো। এসমা কালাম হাগ্গি মানে হচ্ছে কি আমার কথা শোনো বা শুনুন। এসমা মানে হচ্ছে শুনুন, কালাম মানে কথা, হাগ্গি মানে হচ্ছে আমার। আমি যেতে চাই এর অর্থ হচ্ছে আনা আবগা রহ। আনা মানে হচ্ছে আমার, আবগা মানে হচ্ছে চাই, আর রহ মানে হচ্ছে যেতে। আনা আবগা রহ আমি যেতে চাই। তুমি কি যেতে চাও? হাল ইনতা আবগা রহ। হাল ইনতা আবগা রহ মানে হচ্ছে তুমি কি যেতে চাও। আমি যেতে চাই না। আনা মা আবগা রহ। আনা মানে হচ্ছে আমার বা আমি, মা আবগা মানে হচ্ছে চাই না, রহ মানে হচ্ছে যেতে। তুমি কখন যাবে এর অর্থ হবে ইনতা মিতা রহ। ইনতা মিতা রহ মানে তুমি কখন যাবে। 2 দিন পরে যাব। বাদ এতনি নিয়ম রহ। অথবা এভাবে বলতে পারেন বাদ এতনি নিয়ম আনা রহ মানে আমি 2 দিন পরে যাব। বাদ এতনি নিয়ম আনা রহ। ঠিক আছে, আমাকে বলো। তাইয়েব কাল্লিম আনা। তাইয়েব শব্দের অর্থ হচ্ছে ঠিক আছে। কাল্লিম শব্দের অর্থ হচ্ছে বলা। আনা মানে হচ্ছে আমাকে। তাইয়েব কাল্লিম আনা ঠিক আছে আমাকে বলো বা বলবে। তুমি প্রস্তুত থেকো। ইনতা খাল্লি জাহেজ। ইনতা খাল্লি জাহেজ মানে হচ্ছে তুমি প্রস্তুত থেকো। ইনতা খাল্লি জাহেজ। ভুলে যেও না এর অর্থ হবে ইনতা লা তিনসা। অথবা লা তিনসা এভাবে বললে হবে ইনতা লা তিনসা তুমি ভুলে যেও না। আমার বাসায় আসো। তাল বেত হাগ্গি। তাল মানে হচ্ছে আসো অথবা এসো। বেত হাগ্গি মানে হচ্ছে আমার বাসায়। তাল বেত হাগ্গি আমার বাসায় এসো। আমি কিভাবে আসবো? আনা কেফ ইজি। আনা মানে হচ্ছে আমি, কেফ মানে হচ্ছে কিভাবে, ইজি মানে হচ্ছে আসবো। আনা কেফ ইজি আমি কিভাবে আসবো। হেঁটে হেঁটে আসো। তাল এম সিরিজিল অথবা তাল বিরিজিল মানে হচ্ছে হেঁটে হেঁটে আসো। গাড়িতে চড়ে আসো। তাল এরকাব সাইয়ারা। তাল এরকাব সাইয়ারা অথবা তাল বিসাইয়ারা মানে হচ্ছে গাড়িতে করে আসো। তুমি এখন কোথায় থাকো? ইনতা আলহিন ওয়েন সাকেন। ইনতা ওয়েন সাকেন আলহিন অথবা ইনতা আলহিন ওয়েন সাকেন উভয় ভাবে বলতে পারেন। আমি এখন মক্কা থাকি। আনা আলহিন সাকেন মক্কা অথবা আলহিন আনা সাকেন মক্কা মানে হচ্ছে আমি এখন মক্কায় থাকি। যদি আপনি আনাটা আগে নিয়ে যান, তা মাঝখানে নিয়ে যান সেটাও চলবে, আবার এখানে যেখানে আছে সেখানেও চলবে। আনা আলহিন সাকেন মক্কা। কতদিন হলো ওখানে? কাম ইয়ম সার হেনাক। কাম ইয়ম সার হেনাক মানে হচ্ছে ওখানে কতদিন হলো। 3 বছর ধরে আছি। ফি হেনা মিন তালাতাসানা। ফি হেনা মিন তালাতাসানা মানে 3 বছর ধরে আছি। কখন ফিরে আসবে এর অর্থ হবে মিতারজা। যদি বলেন তুমি কখন ফিরে আসবে তখন বলতে হবে ইনতা মিতারজা তুমি কখন ফিরে আসবে। আরো 2 বছর পর। বাদ এতনিন সানা কামান। বাদ এতনিন সানা কামান মানে হচ্ছে কি আরো 2 বছর পরে। তুমি এখানে আসতে চাও?
ইনতা আবগা ইজি হেনা, ইনতা আবগা ইজি হেনা মানে হচ্ছে তুমি এখানে আসতে চাও। যেতে কত খরচ হবে? কাম আবগা মসারিফ রোহ, কাম আবগা মসারিফ রোহ মানে হচ্ছে যেতে কত টাকা খরচ হবে। ঠিক আছে আমি যাব, এর অর্থ হবে তাইয়েব আনা বারোহ, তাইয়েব আনা বারোহ মানে হচ্ছে ঠিক আছে আমি যাব। বেশি হবে না, মা আবগা জিয়াদা, অথবা মা ইসরাফ কাতির মানে হচ্ছে কি বেশি হবে না, মা আবগা জিয়াদা এটা ভালো কথা। হাদা কালাম কোয়েস, হাদা কালাম কোয়েস অথবা হাদা কালাম জেন মানে হচ্ছে এটা ভালো কথা। শুনে ভালো লাগলো, আনা মফসুদ ইসমা, আনা মফসুদ ইসমা মানে হচ্ছে কি শুনে ভালো লাগলো। আনা মফসুদ মানে হচ্ছে আমি খুশি হয়েছি, ইসমা মানে হচ্ছে শুনে। বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।